5 আগস্ট থেকে শুরু করে 1 বছর 3 মাস 6 দিন চলছে আজকে। এই দীর্ঘ সময় নারীদের যে ন্যারেটিভগুলো আমাদের বিরুদ্ধে ছিল, যে ছাত্র শিবির যদি কখনো ক্যাম্পাসগুলোতে ভালো অবস্থানে থাকে তখন নারীদেরকে বোরখা পরানো হবে কিনা, তারপরে নারীদেরকে সেখানে হিজাব পরানোর জন্য বলা হবে কিনা। তো সারা বাংলাদেশের কোনো ক্যাম্পাসে তো এরকম কোনোই ঘটনা ঘটেনি এবং ছাত্র শিবিরের স্ট্যান্ড এগুলোর সাথে না। ছাত্র শিবির পোশাকের ব্যাপারে স্বাধীন, ছাত্র শিবির নারীরা পড়াশোনা বা সার্বিক বিষয়গুলো তারা চলাফেরা করবে স্বাধীনভাবে, এ ব্যাপারে ছাত্র শিবিরের কোনো এরকম কোনো নেতিবাচক কোনো অবস্থান নাই। আমরা মনে করি ক্যাম্পাসে নারী শিক্ষার্থী ভাই বোন যারা আছে তাদেরকে, নারী শিক্ষার্থী বোন যারা আছে তাদেরকে যেন নিরাপত্তা বিধান করা হয় এবং তাদের প্রয়োজনে তারা যেন যে কোনো সময় তারা বাইরে যেতে পারে, তাদের প্রয়োজনীয় দ্রব্যাদি তারা কিনতে পারে। যেমন হঠাৎ করে রাতে ওষুধের প্রয়োজন হতে পারে, কেন প্রত্যেকটা হলে এখন পর্যন্ত কিন্তু সেরকম মেডিসিন কর্নার তৈরি হয়নি। তো এই জায়গাগুলো নিয়ে কাজ করতে হবে। ছাত্র শিবিরের ব্যাপারে বলা হয় ছাত্র শিবির সন্ধ্যা আইনের পক্ষে, কিন্তু আলটিমেটলি ছাত্র শিবিরের সাথে সন্ধ্যা আইনের কোনো সম্পর্কই নেই। একজন শিক্ষার্থী যখন প্রয়োজন মনে করবে তখন তার প্রয়োজনে বাইরে যাবে, এটাই আমাদের স্ট্যান্ড। এবং নারী শিক্ষার্থীদের ব্যাপারে আমরা খুবই সম্মানের জায়গায় আমরা রাখি। আমরা তাদের ব্যাপারে খুবই আমরা মনে করি যে তারা যে তাদের প্রয়োজনে যে কোনো ধরনের কার্যক্রমের সাথে তারা সম্পৃক্ত থাকতে পারে, এই ব্যাপারে ছাত্র শিবিরের সাংগঠনিক কোনোই অবস্থান নেই। স্বাভাবিকভাবে শিক্ষার্থীরা তাদের বাছাই করে নেবে যারা শিক্ষার্থীদের অধিকার আন্দোলন সংগ্রামে ছিল, এরপর তাদের যে কোনো সমস্যায় পাশে দাঁড়ায়, যাকে খুব সহজেই পায়। আমার মনে হয় শিক্ষার্থী ভাই বোনেরা তাকেই বাছাই করবে। এখানে আসলে কোনো প্যানেলকে দেখে, কোনো ব্যক্তিকে দেখে শুধু ভোট দিতে হবে এরকম না। যিনি যোগ্য তাকে শিক্ষার্থীরা চিনে, যোগ্য প্রার্থীকে তারা ভোট দিবে। একটি প্যানেলকেই যে বিজয় করতে হবে ব্যাপারটা। ছাত্র শিবিরের যে প্যানেলটি আমরা সবার জন্য করেছি। আর ছাত্র সংসদ তো আসলে আলটিমেটলি এখানে ছাত্র শিবিরের জন্য নয়, ছাত্র সংসদটা সবার। এখানে ছাত্র সংসদটা ধর্মের জায়গা না, ছাত্র সংসদটা বর্ণের জায়গা নয়, ছাত্র সংসদটা কে পাহাড়ে কে সমতলে বসবাস করে এটার জন্য নয়। ছাত্র সংসদটা হচ্ছে একটা ইউনিভার্সিটি বা যে কোনো ক্যাম্পাসের শিক্ষার্থীদের অধিকার আদায়ের জায়গা। এখানে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, অন্যান্যরা থাকবে, এখানে মুসলিম অমুসলিম সবাই মিলে যেভাবে আমরা পড়াশোনা করছি, সহপাঠী হিসেবে ক্লাসে যাচ্ছি, ক্লাসে বসতেছি, আমাদের বন্ধুরা আছে, ঠিক এভাবে কাজ করে যাবে। এখানে ছাত্র শিবিরের সাথে মানে অমুসলিম বা সনাতন যারা তারা থাকবে কেন, এবার ব্যাপারে আমার মনে হয় যে প্রশ্নটা একদমই অবান্তর একটা প্রশ্ন।